হ্যালো, ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং গাইস। টেক বিদ্যুৎ চ্যানেলের আরেকটি নতুন মোবাইল লঞ্চিং রিভিউ অ্যান্ড অ্যানালিসিস ভিডিওতে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গাইস, আজকে একটি ফাটাফাটি নতুন মোবাইল নিয়ে বিশ্লেষণ করব। মোবাইলটি খুব তাড়াতাড়ি বাজারে লঞ্চ হতে চলেছে। মোবাইলটি হলো গাইস ইনফিনিক্স GT30 Pro। মোবাইলটি খুব ভালো এবং ইন্টারেস্টিং মোবাইল হতে চলেছে। ইনফিনিক্স কোম্পানির এরকম মোবাইল হয়তো এর আগে কখনো তোমরা চোখে দেখোনি, অথবা এর আগে এরকম ভালো মোবাইল তারা বেরও করেনি, নাহলে অবশ্যই দেখতাম। তো চলো গাইস, মোবাইলটি সম্বন্ধে আমরা বিস্তারিত জেনে নেব। তার আগে গাইস, তোমরা নতুন এই চ্যানেলটিতে ভিজিট করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ নতুন মোবাইল সম্পর্কে এই চ্যানেলটিতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয় এবং মোবাইলটি কিনলে লস হবে কি লাভ হবে তার উপর ভিত্তি করে আলোচনা করা হয়। তো চলো গাইস, তোমরা ভিডিওটির সাথে থাকো, আমরা শুরু করছি আজকের বিস্তারিত আলোচনা। প্রথমে যদি আসি মোবাইলটির ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে, ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, রেজলিউশন 1220x2724 পিক্সেল। মোবাইলটির ম্যাক্সিমাম ব্রাইটনেস 4500 নিটস এবং নর্মাল ব্রাইটনেস 1600 নিটস, রিফ্রেশ রেট 144 হার্জ এবং মোবাইলটির প্রকৃতির অনুপাত 20:9। ডিসপ্লে পিপিআই ঘনত্ব 440 পিপিআই এবং স্ক্রিন টু বডি রেশিও 89%। মোবাইলটির ডিসপ্লেতে বেজেল রয়েছে এবং ডিসপ্লেটি একটি পাঞ্চ হোল ডিসপ্লে। স্ক্রিন প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 7i এবং ডিসপ্লেটি একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এবার যদি মোবাইলটির ডিজাইন সম্বন্ধে আলোচনা করতে চাই, তাহলে মোবাইলটির উচ্চতা 163.7 mm, প্রস্থ 75.8 mm, থিকনেস 8 mm এবং মোবাইলটির ওজন 189 গ্রাম। মোবাইলটিতে জল এবং ধুলোবালি প্রোটেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে IP64 প্রোটেক্টর। এবার যদি আসি মোবাইলটির ক্যামেরাতে, তাহলে ব্যবহার করা হয়েছে মোবাইলটির পিছনে ডুয়েল ক্যামেরা। প্রধান ক্যামেরাটি গাইস 108 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, সাথে অন্য ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। পেছনের ক্যামেরা ফিচার হিসেবে রয়েছে অটো ফোকাস, এলইডি ফ্ল্যাশ, রয়েছে কম্পোজিশন, ISO কন্ট্রোল, শুটিং মোড, HDR, রয়েছে স্লো মোশন, অটো ফ্ল্যাশ, ডিজিটাল জুম, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস এবং রয়েছে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ ফিচার্স। পেছনের ক্যামেরা দিয়ে 60 FPS 4K এবং 1080-তে ভিডিও রেকর্ডিং করা যাবে এবং ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ফিচার্স রয়েছে স্লো মোশন ভিডিও রেকর্ডিং। গাইস, সামনের ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেলফি ক্যামেরা এবং সামনের ক্যামেরা দিয়েও 30 FPS 4K ভিডিও রেকর্ডিং করা যাবে। এবার যদি এক ঝলক দেখে নিই মোবাইলটির টেকনোলজি এবং রোম র্যাম, তাহলে অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 15। অপারেটিং সিস্টেমে 2 বছরের আপডেট পাওয়া যাবে। কাস্টম ইউআই ব্যবহার করা হয়েছে XOS। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 আলটিমেট। সিপিইউতে ব্যবহার করা হয়েছে 3.35 GHz অক্টা কোরের সিপিইউ। আর্কিটেকচার রয়েছে 64 বিটের আর্কিটেকচার। প্রসেসর ফেব্রিকেশন 4 ন্যানোমিটার। গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে মালি G615। র্যামের ধরন LPDDR5X। মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে 8GB র্যাম এবং 256GB ইনবিল্ট মেমোরি। 8GB র্যামকে পরবর্তীতে 16GB পর্যন্ত ব্যবহার করা যাবে। স্টোরেজ টাইপ UFS 4.0। এবার যদি আসি মোবাইলটিতে নেটওয়ার্ক কানেক্টিভিটি কী রয়েছে, তাহলে মোবাইলটিতে 2টি মাইক্রো ন্যানো সিম ব্যবহার করা যাবে, সাথে রয়েছে 4G এবং 5G ভোল্টি কানেকশন। অন্যান্য কানেকশনের মধ্যে রয়েছে Wi-Fi 6, সর্বোচ্চ স্পিড 5 GHz, রয়েছে হটস্পট, দেওয়া হয়েছে ব্লুটুথ 5.4 কানেকশন, আরও রয়েছে GPS, NFC ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ ফিচার্স। মোবাইলটিতে স্পিকার হিসেবে ব্যবহার করা হয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার এবং USB জ্যাক হিসেবে ব্যবহার করা হয়েছে USB Type-C 2.0। সেন্সরের মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি মোবাইলটির স্ক্রিনে রয়েছে। অন্যান্য সেন্সরের মধ্যে রয়েছে প্রক্সিমিটি, কম্পাস, জাইরোস্কোপ এবং অ্যাক্সেলোমিটার। এবার সবশেষে কথা বলবো মোবাইলটির ব্যাটারিতে কি রয়েছে। ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5500 mAh এর হাই পারফরমেন্স ব্যাটারি, রয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জিং এবং সাথে আছে 5 ওয়াটের রিভার্স চার্জিংয়ের ব্যবস্থা। সব কিছু বিষয়ে চুলছেরা আলোচনার পর এবার আলোচনায় আসবো মোবাইলটির দাম কত হতে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন ইন্ডিয়াতে মোবাইলটির দাম থাকছে 25,000 টাকা, যেখানে বাংলাদেশে এই মোবাইলটির দাম গিয়ে দাঁড়াচ্ছে 42 থেকে 45,000 টাকার আশেপাশে। এবার কথা বলবো এই দামের মধ্যে মোবাইলটিকে বাই করা উচিত হবে কিনা। প্রথমে যদি আসি মোবাইলটির ডিসপ্লে কেমন দিয়েছে, প্রধানত ডিসপ্লেটি খুব বড় এবং অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেছে। রিফ্রেশ রেট গাইস খুব ভালো দিয়েছে 144 হার্জ। পিপিআই ঘনত্ব খুব ভালো 440 পিপিআই। ব্রাইটনেস গাইস সর্বোচ্চ 4500 নিটস ব্যবহার করেছে। এর থেকে বলা যায় গাইস ডিসপ্লেটি খুব 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 ভালো হতে চলেছে। এরপরে যদি আসি ক্যামেরাতে পিছনে ব্যবহার করেছে 108+8। ইনফিনিক্সের ক্যামেরা যদিও একটু কম ভালো অন্যান্য মোবাইলের থেকে, তাহলেও বলবো গাইস অন্যান্য মোবাইল 50 মেগাপিক্সেলে আটকে আছে, এরা 108 মেগাপিক্সেল দিয়েছে। সেলফি ক্যামেরায় ব্যবহার করেছে 13 মেগাপিক্সেল গাইস, আর কি চাই। সব থেকে বড় কথা ক্যামেরাগুলি গাইস 4K সাপোর্টেড, অর্থাৎ পিছনেও সামনেও। তাহলে ক্যামেরাতেও গাইস মোটামুটি ভালো হতে চলেছে। মোবাইলটি একটু ভারী হবে কারণ মোবাইলটির ওজন 196 গ্রাম। মোবাইলটির থিকনেসও গাইস 8 mm, অর্থাৎ ভারী এবং একটু মোটা হতে চলেছে। ব্যবহার করেছে স্ক্রিন প্রোটেক্টর হিসেবে গরিলা গ্লাস 7i।
আইপি রেটিং দিয়েছে IP64। এসব দিক দিয়ে বিচার করলে গেছে আমার মনে হয় না এর আগে ইনফিনিক্স কোম্পানি এরকম ধরনের মোবাইল বের করেছে। ইনফিনিক্স কোম্পানির তরফ থেকে এই যে মোবাইলটি গ্যাস বের করেছে, এই মোবাইলটি বাজারে টেকার দেওয়ার জন্য গ্যাস যথেষ্ট। এই কোম্পানির এরকম একটি মোবাইলই বের করা দরকার ছিল আজ অবধি, যেটা তারা বের করতে পেরেছে। প্রসেসর দিয়েছে গ্যাস মিডিয়াটেক ডাইমেনসিটি 8350-এর। সব থেকে বড় কথা গাইস, ব্যবহার করা হয়েছে 3.5 GHz অক্টাকোরের CPU। ওতে মোবাইলটির স্পিড যে দুর্দান্ত হতে চলেছে তা বলা বাহুল্য। প্রসেসর এবং পারফরমেন্সের দিক থেকে মোবাইলটি যে ভালো হতে চলেছে সেটি বলা বাহুল্য। তবে যেহেতু 25,000 টাকা নিচ্ছে, সেহেতু কি স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করা উচিত ছিল নাকি? যাই হোক গাইস, এই প্রসেসরটিও কম নয়, 15 লাখের উপরে আন্তঃ স্কোর বের করে দিচ্ছে। গেম যে ধর 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 করে চলবে তা বলাই বাহুল্য। দেখতে পাচ্ছ গাইস, PUBG চলছে, দারুণভাবে ফ্রি ফায়ার চলছে। মোবাইলটির ব্যাটারিতে ব্যবহার করেছে 5500 mAh, রয়েছে 45 ওয়াটের চার্জার। দাম হিসেবে মোবাইলটি গাইস 6500 mAh-এর বেশি ব্যাটারি দেওয়া উচিত ছিল, যা কিন্তু অন্যান্য মোবাইল এই দামের মধ্যে অলরেডি দিচ্ছে। তবে এত কিছু ফিচার্স দিচ্ছে, এই ফিচার্সগুলি যদি 20,000 টাকার মধ্যে আসতো তাহলে আরও বেশি বেটার হতো আমার পক্ষে। বাকি তোমরা মোবাইলটির দিকে যাবে কি যাবে না সেটি তোমাদের ইচ্ছে। মোবাইলটির লঞ্চ জুনের 3 তারিখে বেলা 12টায় ফ্লিপকার্টের উপর হতে চলেছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চেক আউট করে নিও। ভিডিওটি সম্বন্ধে আজকে এ পর্যন্তই। বিশ্লেষণটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটি লাইক করে দিও। যেসব বন্ধুরা নতুন মোবাইল কিনতে চাইছে সব কিছু না জেনেই, তাদের কাছে ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকলো, কারণ তাদেরকে জানানোর দায়িত্ব আমাদেরই। ভুলভাল মোবাইল কিনে লাভ নেই, সঠিক মোবাইল কেনা প্রয়োজন। তো তাদের কাছে একবার অবশ্যই শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরের কোনো টেক প্রোডাক্ট নিয়ে চুলছে আলোচনাতে। ততক্ষণে টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।